এন প্লাস এন এর নিয়ম হচ্ছে যে এখানে এন প্লাস এন এর দুটো সূত্র আছে। আমরা পূর্ববর্তী ক্লাসে দেখলাম যে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে সহকারী হচ্ছে 0 থেকে এল পর্যন্ত, এল এর মান যত হবে তত, তাহলে এল এর মান হচ্ছে n-1। আমরা মূলত যে সূত্রটা কিছু পূর্বের লেকচারে যেটা শিখছি আমরা, সেটা হচ্ছে, ঠিক আছে, এখানটায় মূলত মূল কথা হচ্ছে, কনসেপ্ট হচ্ছে প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা যদি একটা ইলেকট্রন বিবেচনা করি, একটা মূলের ইলেকট্রন বিন্যাস, এন প্লাস এন মূলত হচ্ছে দুটি ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটা হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে প্রথম সূত্র হচ্ছে যে এন প্লাস এন, এখানে যার মান কম হবে যে ইলেকট্রনের ক্ষেত্রে, যে মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, সেই ইলেকট্রনে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা একটা কনসেপ্টের মাধ্যমে দেখতে পারি। আমরা যদি 3Dর কথা বিবেচনা করি, তাহলে 3D, এখানে হচ্ছে আমাদের এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে আমাদের 3, ডি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা ইকুয়াল এল। তাহলে ডি হতে গেলে লাগবে আমাদের 0, 1, 2। তাহলে 0-তে হচ্ছে এস, 1-এ হচ্ছে পি, আর 2-তে হচ্ছে কি ডি। তাহলে আমরা এখন যোগ করতে পারি, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন প্লাস এল। এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে 3 প্লাস 2, 5। এখানে আমরা 3Dর ক্ষেত্রে পাইলাম 5। আর 4s-এর ক্ষেত্রে আমরা দেখি, 4 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n ইকুয়াল 4, সহকারী কোয়ান্টাম সংখ্যা l ইকুয়াল মান কত হচ্ছে, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে l এর মান হচ্ছে s অরবিটাল নির্দেশ করলে 0 হবে, তাহলে 0। তাহলে আমরা যোগ করতে পারি n প্লাস l ইকুয়াল 4 প্লাস 0। তাহলে এ থেকে আমরা বিবেচনা করব, তাহলে ইলেকট্রনটা কোথায় আগে গমন করবে, 3Dতে না 4s-এ? অবশ্যই 4s-এ ইলেকট্রন গমন করবে। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে যে নিম্ন শক্তি স্তর, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5। তাহলে অবশ্যই ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে গমন করবে, 4s-এ আগে যাবে, তারপরে হচ্ছে 3Dতে যাবে। এক্ষেত্রে বিভিন্ন আছে মতামত, অন্য অন্য মৌল নিয়ে আমরা কাজ করতে পারি। এখন দ্বিতীয় সূত্রটা সম্পর্কে আমরা একটু দেখি। দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যদি এন প্লাস এন এর মান যদি দুটো ভিন্ন অরবিটালের ক্ষেত্রে সমান হয়, তাহলে সেক্ষেত্রে কে ইলেকট্রন আগে পাবে। তাহলে আমরা এখন বিবেচনা করে দেখি। আমরা 3Dকে কল্পনা করি, তাহলে এন প্লাস এল, এন হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল 5, আর এখানে হচ্ছে যে 4p, 4 হচ্ছে এন এর মান হচ্ছে এন প্লাস এল। তাহলে পাইলাম কত, এন এর মান হচ্ছে 4 প্লাস 1, তাহলে কত হলো 5। এখন দেখো আমাদের এখানে 3D এবং 4p দুটোই সমান হয়ে গেছে, তাদের শক্তিমানটা দুটোই সমান হয়ে গেছে। এক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রে আমরা বলবো যে যে ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট, অর্থাৎ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3 আর এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, সেক্ষেত্রে যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম হবে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 3Dতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 4pতে প্রবেশ করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকার জন্য আহ্বান করলাম।